আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করছি আরামেড সিমেন্ট, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 16 টাকা 50 পয়সা। এটা সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে যে গত সপ্তাহে আমরা দেখলাম যে এটার পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। তাহলে শর্টে আমরা যতটুকু বলতে পারি যে মূলত এই ট্রেন্ড শুরু হওয়ার আগেই একটা এখানে আমরা দিক নির্দেশনামূলক একটা মোটিভ ওয়েভ এখানে পেয়েছিলাম। এটাই ছিল দিক নির্দেশনা যে ফিউচারের ট্রেন্ড আপ হবে। মোটিভ মানে হচ্ছে মূল ট্রেন্ডের দিকে যে প্রাইস অ্যাকশনটা থাকে। তাহলে এই যে প্রাথমিকভাবে একটা র্যালি হইল, এই র্যালির দ্বিগুণ যদি হতে চায়, যার প্রান্ত সীমা দ্বিগুণ পর্যন্ত হইতে পারে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে 19 টাকা 70 পয়সা, অ্যাপ্রক্সিমেটলি 200% পর্যন্ত দ্বিগুণ হলে পরে 20 টাকা। তাহলে এই 19 টাকা 70 পয়সা 20 টাকা লেভেলে একটা সাপ্লাই আছে, এবং এই টাইম ফ্রেমে এইটাই হচ্ছে প্রান্ত সীমা। 200% পর্যন্ত এর বাইরে আমরা বিবেচনা করতে পারি না। কিন্তু কখনো কখনো অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন এ 200%-এর বেশি হইতে পারে। তখন বিষয়টা হইল যে হায়ার টাইম ফ্রেমে সে চলে যাচ্ছে। তাহলে হায়ার টাইম ফ্রেমে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে তার সেকেন্ডারি একটা টার্গেট হইতে পারে 161.8% ফিবোনাসি লেভেলে, প্রায় 26 টাকা অ্যাপ্রক্সিমেটলি। হুম, 28 টাকা অ্যাপ্রক্সিমেটলি এটাকে এইটার লেভেলে রাখা দরকার। 28 টাকা 161.8% ফিবোনাসি লেভেলে 28 টাকাটাকে হচ্ছে সেকেন্ডারি লেভেল। তাহলে আমরা ছোট যে প্রথমে দিক নির্দেশনামূলক র্যালিটা পেয়েছিলাম, তার ওই টাইম ফ্রেমের সাপেক্ষে আমরা সর্বোচ্চ 20 টাকা টার্গেট রাখতে পারি চলমান ট্রেন্ডের জন্য। এক, 2 নাম্বার হলো যে এখানে সাপ্লাই আছে, এই সাপ্লাইটা কনজিউম করে সে খেয়ে ফেলে যদি উপরের দিকে উঠতে চায়, 20 টাকার উপরে ক্লোজিং প্রাইস করতে পারে, সেই ক্ষেত্রে আমরা 161 লেভেলের সেকেন্ডারি একটা টার্গেট 28 টাকার পর্যন্ত রাখতে পারি। সেইটা হচ্ছে যে এর আগের যে র্যালিটা ছিল হায়ার টাইম ফ্রেমে, তার সাপেক্ষে। তাহলে আমাদের দুইটা টার্গেট থাকলো। 20 টাকা লেভেলের যে টার্গেট বা রেজিস্ট্যান্স অত্যন্ত শক্তিশালী এবং এই লেভেলের সাপ্লাই আছে। যদি সাপ্লাই কনজিউম করতে পারে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র হায়ার টাইম ফ্রেমের যে টার্গেট 28 টাকা, সেটাকে কার্যকারী হইতে পারে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।